হচ্ছে সব তো ওয়ার্ডপ্রেস দিয়ে। তাহলে আপনি কেন ওয়ার্ডপ্রেস আপনি ভালো পারলে অন্য সাইটে আপনি যাওয়ার দরকার নেই। আপনি একটা জিনিস ভালো মতো শিখেন, ওটা দিয়ে আপনি তারপর ওয়ার্ডপ্রেসের যদি আপনি 5 বছর পর মার্কেট না থাকে ওটা আলাদা প্রেজেন্টেশন কি আমরা দেখছিলাম না? দেখছিলাম তো। আচ্ছা দেখবো আজকে আমরা পেজে যাব। আচ্ছা এটাতে অ্যাডমিনে ঢুকে আসবে না। আচ্ছা এটাতে কি করব আমরা? এটাতে আমরা গত ক্লাসে রিডাক্স ফ্রেমওয়ার্কে গেছিলাম তাই না? রিডাক্স ফ্রেমওয়ার্কটা কোথায় থাকে? এই সাইট অপশন তাই না? এই সাইট অপশনের এখানে আমরা এখানে ইচ্ছা করলে করে ফেলতে পারি। সাইট অপশনে ক্লিক করেন। সাইট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা 3টা অপশন দিয়েছিলাম, একটা লোগো, আপলোডার, জেনারেল অপশন আর ইম্পোর্ট করতে থাকে। তো আমরা লোগো অপশনে যাব। আচ্ছা লোগো অপশনে যাব। সাইট অপশন এটা এই কোডটা কোথায় আছে? নোটপ্যাড প্লাস প্লাসে কোথায় আছে? এইটা কোডটা আছে হলো আপনার, আমরা এই যে না এই দেখেন এটার ভিতরে আমরা রিডাক্স কোড এই নামে একটা ফোল্ডার করছিলাম, আর আইএনসি নামে একটা ফোল্ডার করছিলাম, মনে আছে না? স্যাম্পল config.php এটা হলো আমাদের ফাইলটা। এই যে এখানে আমরা কোডিং করছিলাম, আর এটা শো হয়েছিল কোথায়? এইখানে। তো এই পর্যন্ত আমরা করছিলাম কি করছিলাম, যে একটা ছবি আপলোড করব, ছবি কি মানে লোগো, এখানে একটা লোগো দেবো। আমরা একটা লোগো আগে করে নিয়ে নেই, তারপর কোডটা আমাদের ভুল আসছিল ওটা ঠিক করতে হবে। আমাদের লোগো দেখে আছে কিনা, আমরা একটা লোগো থেকে নিয়ে নিই। একটা ছোট একটা লোগো নেই, লোগোর সাইজটা দিতে হবে কি সাইজ, এই যে ছোট একটা লোগো নিতে হবে, কারণ এটা লোগোটা হবে তো এইখানে, যেটা ভিজিট সাইটে যান, আর এটা হলো আমাদের অপশন তাই না? এখানে ক্লিক করেন, এইখানে লোগোটা হবে তাই না? তাহলে এই সাইজে নিতে হবে। তো এটা নিতে হলে এখানে লিখবো কি লোগো লিখবো, শুধু লোগো লিখবো, চিত্র, এই যে এখানে একটা নিব, ছোট একটা লোগো নিয়ে নিই, অথবা বড় নিলেও এটা পরবর্তীতে আমরা ছোট বড় করে নিতে হবে। হ্যাঁ রিসাইজ করে। এই লোগো তো আমাদের আছেই মনে হয়, একটা করা আছে না? কোনটা? এটা 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 সাইজ হলো 1200 বাই 1000 পিক্সেল, এটা অনেক বড়, তারপরে অসুবিধা নেই, সাইজ করে নেওয়া যাবে। ছোট লোগো নাই, এই লোগোটা নেই। হ্যাঁ হ্যাঁ টাইগার কোনটা? এটা নিব, এটা ছোট বড় করা যাবে তো, সমস্যা নাই। লোগো তো ছোট বড় সমস্যা নাই, এখানে ডাউনলোড করলে কি এটা ডাউনলোড হয় কিনা দেখি। এটা আবার কি চাইছে, এই যে কোডটা লেখা দেখি হয় কিনা। 5 3 এই যে এইখানে যে কোডটা লিখলাম এটাকে কি বলে বলো তো? ক্যাপচা। হ্যাঁ এই ক্যাপচা কিন্তু আমরা কন্টাক্ট ফর্মে সেট করতে পারি, দেখছিলাম না? ওই ক্যাপচা নামে একটা আছে আর কি, ক্যাপচা ক্যাপচা ক্যাপচা। হ্যাঁ ওই যে বললো একবার বলেন। হ্যাঁ এটা প্রমাণ করা যাবে, আপনি যে মানুষ, আপনি যে কোনো রোবট না, মানে আপনার ইয়ে সফটওয়্যারে রোবটে এটা করে দেওয়া যায়, তো এটা থাকলে বোঝা যায় যে আপনার ক্যাপচা। ওই যে বিভিন্ন ফর্মের কন্ট্যাক্ট ফর্ম বা বিভিন্ন ফর্মের মধ্যে ক্যাপচা থাকে না, নিচের দিকে একটা আসে, একটা সংখ্যা বা একটা কিছু আসে, ওইটা নিচে বক্সে করে আপনি সাইন আপ করতে পারবেন, ওইটাই ওটাকে বলে ক্যাপচা। না কপি হয়েছে, এটা আমি ওপেন করতেছি দেখি। কপি, এই যে লোগো। এখন এটার সাইজ যদি আমরা ছোট করতে চাই তাহলে কি করব, ইমেজে যে ইমেজ সাইজ এখান থেকে কত পিক্সেল আছে? 1200। এটা আমরা দিব কত? হ্যাঁ
100 দিই নাকি? একশো দিলে কি বেশি ছোট হয়ে যাবো? একটু বড় দেবো? 120 দিলে তো একদমই কম। দিয়ে দেখি, পরে ছোট বড় করবো না, এতটুকু করলাম। আচ্ছা, এটা এখন পিএনজিতে আছে তো জেপিজি করে দিই, কারণ আমাদের এটা আমরা সেভ করে রাখি ডেস্কটপে। নাম দেই লোগো, তাহলে একটা নাম দেই লোগো টাইগার। এখন আমরা লোগোটা ডাইনামিক করতে যাচ্ছি, তাই না? লোগো ডাইনামিক মানে কি? এখান থেকে আমি লোগো আপ করব, সেই লোগোটা আমার এইখানে আমার দেখা শো করবে, বা অন্য কোথাও যেখানে শো করাইতে চাই। তাহলে এর জন্য আমরা এটাকে কি করাইছি, আমরা একটা ফ্রেমওয়ার্ক ইনস্টল করছি, রিডাক্স ফ্রেমওয়ার্ক, গত ক্লাসে পড়ছিলাম। তো এটা দিয়ে আমরা কিছু কাজ করাইছি, তাই না? না, আরো কিছু কাজ করছি, এই যে এগুলো আমরা ডাইনামিক করছি। তারপরে রিডাক্স দিয়ে হলো কি, আমার অপশন ফ্রেমওয়ার্কটা, অর্থাৎ অপশন প্রত্যেকটা থিমের মধ্যে দেখবেন এখানে অপশনস, এটাকে বলে থিম অপশনস, কমন নেম এটার। তারপর আপনি ইচ্ছা করলে এটার নাম চেঞ্জ করতে পারেন, যেমন আমরা দিছি সাইড অপশন, এটার আসলে কমন নাম হলো থিম অপশনস, অন্য যে কোনো এই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটার ভিতরে জেনারেল কিছু অপশন থাকে, যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তারপরে এই লোগো চেঞ্জ করা, তারপরে সোশ্যাল আইকনগুলো চেঞ্জ করা, এরকম মানে কমন কিছু জিনিস থাকে না, যেগুলো এই যে এখানে ফোন নাম্বার চেঞ্জ করা, ইমেল নাম্বার চেঞ্জ করা, এখানে মনে করেন এরকম আরও কিছু থাকতে পারে যেগুলো কমন, সেইগুলোর সিস্টেম এখানে বানায় রাখা যায়। এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে কি হয়, কিছু জিনিস এখানে তৈরি করাই থাকে, আর এখানে বানানোটা মানে একটা ফ্রেমের মধ্যে যেহেতু এখানে একটা সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেমে ফেলায় আপনি এখানে তৈরি করতে পারেন। তাহলে এখন লোগোর জন্য আমরা কি কোডটা লিখছিলাম এইখানে, লোগোর জন্য এই যেটা এই আর এটা নিয়েছিলাম, তাই না? এটা কি করছিলাম, প্রথমে একটা সেকশন তৈরি করছিলাম, সেকশনের পর একটা ফিল্ডস তৈরি করছিলাম, তাই না? ঠিক আছে তো? ফিল্ডসের ভিতরে আমরা আইডি দিতে হয়, এগুলো কি অ্যারের মধ্যে, মানে এটা তো মূল অ্যারে, তো এটা এর ভিতরে অ্যারে, তো এর ভিতরে অ্যারে, এগুলো কি আসবে? এইগুলো আসলে পিএইচপির কোড। এই কোডগুলা HTML না CSS না, যাও এগুলো কি পিএইচপির কি অ্যারে, মানে পিএইচপিতে আমরা ওই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, অ্যারে তৈরি করতে পারি। তো এই অ্যারে পিএইচপিতে অ্যারে হলো 3 ভাবে তৈরি করা যায়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে একটা হলো ভেরিয়েবল কি জিনিস, একটা পাত্রের মধ্যে কিছু ভ্যালু রাখা, এটাকে বলে ভেরিয়েবল, পিএইচপিতে বলে চেঞ্জেবল না। মনে করেন এই যে এই ভ্যালুটা আমি এইটার মধ্যে রাখলাম, দ্যাট ইজ ভেরিয়েবল। মানে এই যে এরকম আমি রাখলাম ডট এক্স ইকুয়াল মনে করেন 10, এখন এটার মানে কি, এটার মানে হলো না, এটার মানে হলো এক্স এর মধ্যে 10 আমি রাখলাম, তারপর আমি রাখলাম কত, যেমন ভেরিয়েবল এই যে এরকম ওয়াই ইকুয়াল রাখলাম 5, ঠিক আছে? এখন মানে কি, মানে 5টা ওয়াই এর মধ্যে একটা ওয়াই একটা ভেরিয়েবল এটার মধ্যে রাখলাম। এখন আমি লিখলাম এখানে জেড, মনে করেন ভেরিয়েবল জেড ইকুয়াল টু এক্স হয়েছে, জেড ইকুয়াল টু ভেরিয়েবল এক্স প্লাস ওয়াই। তার মানে কি, তার মানে এখন কি দেখেন, জেড এর মান হইলো এখন কত 15, ওয়াই এর মান কত 5, আর ওয়াই এক্স এর মান 10। এই হলো ভেরিয়েবল, এটাকে বলে ভেরিয়েবল। তো এই যে এক্স এর মধ্যে এখন কয়টা ভ্যালু রাখতে পারছি আমি, একটা। যদি আমি এরকম হইতো যে 10 রাখবো, 12 রাখবো, তারপর কমা দিয়া 15 রাখবো, রাখতে পারবো না। কেন? কারণ একটা ভেরিয়েবলের মধ্যে একটাই ভ্যালু রাখা যায়। আমি যদি একটার পাত্রের মধ্যে একাধিক ভ্যালু রাখতে চাই, তখন এটাকে অ্যারে তৈরি করতে হবে। তো অ্যারে তৈরি করতে গেলে অ্যারে তৈরি করার কিছু নিয়ম আছে, ঠিক আছে? তো অ্যারে তৈরি করার সিস্টেম আছে পিএইচপিতে, অ্যারে এইটার ভিতরে এই ভ্যালুগুলো দিতে। তো এই যে অ্যারে তৈরি করার যে সিস্টেম বা নিয়ম, এইগুলোকে বলে
মানে আপনি কয়ভাবে অ্যারেটা তৈরি করতে পারেন। তাহলে আমরা পিএইচপিতে অ্যারে তৈরি করতে পারি 3 ভাবে। এই অ্যারেগুলো আমরা যখন আমরা ক্লাস করছিলাম তখন আমরা একটু দেখছিলাম যে কিভাবে ভেরিয়েবল তৈরি করে, কিভাবে অ্যারে তৈরি করে, কিভাবে লুপ তৈরি করে, কিভাবে ইফ কন্ডিশন তৈরি করে, এগুলা দেখছিলাম। তো এইটাই হলো জিনিসটা আসলে, যে অ্যারে হলো কি, এই যে এখন এই যে অ্যারেটা তৈরি করলাম এটাকে বলে নিউমেরিক অ্যারে। নিউমেরিক অ্যারে মানে কি, মানে এই যে এটা হলো অ্যারের ইন্ডেক্সিং ভ্যালু শুরু হয় 0 থেকে। এই প্রথম ভ্যালুটাকে সে ধরবে 0, দ্বিতীয়টা 1, তারপর 2, এইভাবে। তো অ্যারে এতে একটা অ্যারের ভিতরে একটা অ্যারে, কিন্তু এই যে এইটা অ্যারে দেখেন কি, এই অ্যারেটা একটা অ্যারে, এটার ভিতরে আবার এটা তৈরি হয়েছে, এটার ভিতরে আবার এটা তৈরি হয়েছে, তাই না? তো এইভাবেও অ্যারে তৈরি করা যায়, এটাকে বলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আর একটা আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এটা অ্যারে আমরা আপনারা অ্যারের চ্যাপ্টার আছে আমাদের, ওই যে পিএইচপির টিউটোরিয়াল দিছিলাম একটা, ওইখানে যা দেখবেন অ্যারের একটা চ্যাপ্টার আছে, অথবা W3 স্কুলসে যাবেন, ওইখানে যা দেখবেন অ্যারের একটা চ্যাপ্টার আছে। এটা একটু যদি দেখেন আপনারা তাহলে এগুলো আপনাদের ক্লিয়ার হবে। এগুলো হলো পিএইচপি, আপনারা যদি যারা পিএইচপি ভালো শিখতে চান তারা এখানে যায় আপনারা দেখতে পারেন, w3schools.com এইটা যাবেন। কারণ পিএইচপি যদি আপনার বেসিক যদি স্ট্রং না থাকে আপনি কিন্তু বেশি দূর আগাইতে পারবেন না। এই জন্য এটা আপনার শেখা উচিত। মানে যদিও এটা আপনার মুখস্থ করার দরকার নাই, কিন্তু জাস্ট বোঝা উচিত যে কীভাবে আসতেছে, কীভাবে কাজ করতেছে। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনারা যাবেন পিএইচপি, দেখবেন একটা আছে লিঙ্ক, এখানে দেখবেন পিএইচপি, এটা তো HTML তাই না? এই যে পিএইচপি দেখেন, পিএইচপিতে ক্লিক করবেন। পিএইচপিতে ক্লিক করে যে এখানে দেখেন আপনার আছে, কি বলে এটাকে কি বলে, মেনু আকার না, চ্যাপ্টার প্রথম কি ইন্ট্রোডাকশন, তারপরে ইনস্টল, সিনট্যাক্সটা কি বলতে পারবেন? গ্রামার। মানে কি, মানে পিএইচপি যে আমি মনে করেন একটা ফাংশন তৈরি করবো, স্ট্রাকচার, মোট কথা এই আমি একটা ফাংশন তৈরি করবো, তাহলে দেখতে হবে ফাংশন, ঠিক আছে না? তারপর ফাংশনের নেম দিতে হবে, দিলাম ফাংশন নেম এটা দিলাম, তাই না? ফাংশন নেম। তারপরে আমার দিতে হবে কি, এই যে এটা প্যারান্থেসিস, মানে প্যারামিটার পাস করার জন্য। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু এই যে এটা যে লিখলাম এটা হলো আমার সিনট্যাক্স। কার সিনট্যাক্স? পিএইচপিতে ফাংশন তৈরি করার সিনট্যাক্স। ঠিক একইভাবে আমি এখন কন্ডিশন দিব, তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো কন্ডিশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট এটার ভিতরে আমি এখন কি কন্ডিশন দিতে চাই ওইটা দেখবো। আমি দিলাম মনে করেন ইকো, এগুলো একটু মানে দেখাইতেছে কিনা, এটার বেসিক আর কি, ইকো। তাহলে এখানে যে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমি বললাম $x, আমি সাপোজ এমনি বললাম যে ডলার হচ্ছে না x ইকুয়াল টু, আমি বললাম যে 5। এইটার মানে কি, মানে x এর মান যদি 5 হয় তাহলে তুমি ABC আউটপুট শো করো, ডিসপ্লে করো, এটার মানে 5। তো এটাই কিন্তু একটা কন্ডিশন, আসলে এটাই কিন্তু কন্ডিশন। আমি তাহলে উপরে আমার একটা ভেরিয়েবল লাগবে, আমি লিখলাম $x ইকুয়াল টু 5। এই যে তার মানে কি হইলো, এখন এইটা যদি 5 হয় তাহলে আমার লেখা দেখাবে এটা, আর যদি 5 না হয় এখানে 6 হয় তাহলে কোনো কিছুই লেখা দেখাবে না। তখন আমি বললাম এখানে এসে এলস, এলস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এখানে লিখলাম ইকো, লিখলাম XYZ, এই। তখন তাহলে কি হবে, যদি এখানে 6 হয় এখানে লেখা আউটপুট আসবে XYZ, আর যদি এখানে 5 হয় তাহলে লেখা দেখাবে ABC, বা 5 ছাড়া অন্য যাই হোক সব কিছুর জন্য XYZ। তার মানে কি, এটা আমি একটা কন্ডিশন ভিতরে দিলাম, লজিক, একটা লজিকের ভিতরে ফেলালাম। তো প্রোগ্রামিং যাই কিছুই করেন না কেন সব কিছু কিন্তু লজিক ধরে হয়, কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করতেছি যে আসতেছে অথবা অন্য আসতেছে, সব কিছু কিন্তু এটার উপর বেস করে আসে। এখন আপনি চাচ্ছেন এই লেখাটাকেই আপনি বারে বারে চালাবেন, তখন এটাকে কি করেন, লুপের ভিতরে ফেলাই দেন। এইভাবেই কিন্তু প্রোগ্রামিং হয়। প্রোগ্রামিং কিন্তু আপনি শিখবেন এইটাই, যে কিভাবে লজিক আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে লুপ অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যারেতে ফেলাবেন, কিভাবে ভেরিয়েবল নেবেন, এই কয়েকটা জিনিস নিয়েই, তারপর বাকিটা আপনার উপর, আপনি কোথায় কোন কাজ করাবেন, কোথায় কি দেওয়াবেন, এইটা। এখন এই যে এখানে যে ইফ নিলাম, তাই না, ইফ নিলাম, এই ইফটা কি ওয়ার্ডপ্রেসে আবার এইভাবেও লেখা যায়, যেমন ইফ, ঠিক আছে, তারপরে এখানে এই যে এটা হলো কি কন্ডিশন, তারপরে একটা কোলন, তারপরে এখানে মানে যদি আমি এক লাইন লিখি দেখবেন পিএইচপিতে এরকম কন্ডিশন আছে,
পিএসপি শুরু, আমি এটা পুরোটা লেখা দেখেন পিএসপি শুরু, এখানে এসে দেখবেন এরকম লেখা আসছে পিএসপি শেষ, তারপর নিচে এসে দেখবেন পিএসপি শুরু ইন্ডিস এরকম, তারপরে কমা দিয়ে এখানে এরকম লেখা আসছে দেখবেন। আর মাঝখানে কিছু HTML কোড বা কিছু কোডিং বা কিছুই কোড লেখা আছে, মানে আউটপুট শো করে। এটার মানে কি? এটার মানে হলো এটাই যে আপনি এইভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন। আমি যে সেকেন্ড ব্র্যাকেট দিছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা কন্ডিশন, এখানে তো আর সেকেন্ড ব্র্যাকেট দেনি, সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমি কি দিছি, একটা কুলন দিছি, দিয়া আমি শেষ করে দিছি। আমি পিএসপি শুরু পিএসপি শেষ। আর এই যে লাস্টের যে সেকেন্ড ব্র্যাকেট, এটার মানে কি এইখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে, এটার জন্য দিচ্ছি ইন্ডিফ। এখানে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আর এখানে ইন্ডিফ দেওয়া একই। এটা হলো ওয়ার্ডপ্রেসে ইউজ হয়, একই কাজ কিন্তু একই। কন্ডিশন লেখা হবে এই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আর আউটপুটটা শো করবেন এখানে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো ব্যাপার। মানে এটা হয় ওয়ার্ডপ্রেসে ইউজ, কিন্তু একই জিনিস আপনি যদি এইভাবে ইউজ করেন তাও কিন্তু সমস্যা নাই, একই। এটা হলো র একদম। আর ওয়ার্ডপ্রেসে এরকম করে হয়, কিন্তু জিনিস একই। তো এইটুকু দেখালাম এমনিতেই, জাস্ট আপনাদের একটু মানে পিএসপির একটু ধারণা দিলাম। তো এটা দিলাম হলো এই যে এটার জন্য, এই যে এরকম দেখে তো অনেকে ভয় পেয়ে যাবে, কি রে ভাই এই যে অ্যারে আবার এটা অ্যারে কোন জায়গায় এই যে মাল্টি ডাইমেনশন অ্যারের একটু ধারণা দেয়, হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে এইখানে আপনি মনে করেন একটা অ্যারে নেবেন, তাই না? তাহলে আপনি এখানে লিখবেন, মনে করেন সাপোজ প্রথমে এটা আমি এভাবে দেখাই, এইখানে প্রথমে পিএসপি শুরু আর এখানে হলো পিএসপি শেষ, এই, তাই না? এখন এখানে আমি মনে করেন একটা ভ্যালু নিলাম, মনে করেন নেম, তাহলে নেমের ভ্যালু হবে এই, এটা হলো ভ্যালু সেট করবো আমি। তারপরে এখানে একটা ভ্যালু দিব না, এখন দিলাম এখানে ভ্যালু দেওয়ার পর নেম লিখলাম, মনে করেন আমি কামাল হোসেন, ঠিক আছে, এখন লিখলাম কামাল হোসেন। এইভাবে লেখা যায়। আপনি আবার যদি মনে করেন না আমি এইভাবে লিখবো না, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট এইরকম দিয়া আমি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিব। এটা কি দিলাম বলেন তো? ডবল আন্ডারস্কোর, ঠিক আছে, তারপর এটার ভিতর দিবেন, এই যে এটার ভিতর দিলে, তারপর কমা দিয়া এইরকম দিলেন। এইটার মানে হইলো পরে আপনি যে কোনো কিছু একটা দিতে হবে। এটা হলো আপনার সাইটের নাম বা একটা ইয়ের নাম, অন্য যে কোনো কিছু দিতে। এটা হলো আপনার ভ্যালু। এটা কিন্তু আসলে কিছু না, এটা দিলেও ওঠা, তাহলে এটা যদি আপনি বসাইতে চান তাহলে এইভাবে বসাই দেবো, ডবল আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। তারপরে এটা শেষ হয়ে গেল না, তারপরে এখন কমা, লাস্টে কমা দিতে হবে, ঠিক আছে। এবং এইখানে আসবেন, এখন আপনি চাচ্ছেন মনে করেন আপনার নেম তো দিলাম, তাই না? আপনি এখন দিবেন মনে করেন সাপোজ আপনার এখানে আর কি দেওয়া যায়, মনে করেন আমি দিলাম ফিল্ডস, যেমন আছে কারণ ফিল্ড, হ্যাঁ আমি আর এটা বুঝাইতেছি আর কি, FIELDS ফিল্ডস। আর ফিল্ডস তো আমার একটা হবে না, মনে করেন ফিল্ড হবে অনেক, তো এর জন্য কি করতে হবে? অ্যারে। কেন দিলাম অ্যারে? কারণ ফিল্ড আমার একটা হবে না, অনেক হইতে পারে ফিল্ড, এর জন্য অ্যারে। এবং অ্যারে তৈরি করলাম এই লাস্টে, এবং লাস্টে অ্যারে এবং এটার পরে এই এখানে অ্যারে। এখন যতগুলো ফিল্ডস হবে অ্যারে এইখানে আমি নেম এরকম সেট করতে পারি, কমা দিয়া নেম দিলাম একটা, মনে করেন এখানে একটা নেম দিলাম, তারপর কমা, ঠিক আছে, তারপরে দিলাম আইডি দিয়ে কেন ধরতে হয়? আইডি দিয়ে কল করা যায়, ঠিক আছে। এখানে একটা নাম দিলাম আইডি, তারপর এই লাস্টে কমা দিতে হয়, ঠিক আছে। আর লাস্টেরটাতে কমা না দিলেও হয়, এখানে আপনি লিখবেন টাইটেল, মনে করেন টাইটেল, লাস্টে মনে করেন এটার নিচে আর কিছু লিখবেন না, এটার নিচে আপনি আর কিছু লিখবেন না, ঠিক আছে। তখন আপনি লাস্টে কমা না দিলেও হয়, দিলেও সমস্যা নেই, এরকম দিলাম, বাস হয়ে গেল। এখন আমি আরেকটা ফিল্ড আনতে চাচ্ছি, ফিল্ড আরেকটা হবে, তখন আমি এখানে কমা দিব, কমা দিয়ে এনআইসে লিখবো অ্যারে, তারপরে এই যে শুরু, তারপরে এই যে আবার এখানে আবার ঠিক একইভাবে এই জিনিসগুলো, এই অ্যারে, ঠিক আছে। আবার মনে করেন আরেকটা করবো, এরকম কপি করে আরেকটা, এখানে কমা হবে, তখন লাস্টে একটাতে কমা না দিলেও হয়, এখানে তখন কমা হবে। এইভাবে আপনার আস্তে আস্তে হইতে থাকবে। এখন কি মনে হচ্ছে না অনেক কিছু? আর এইখানে যেটা অ্যারে শুরু হলো, এই যে এটা তো একটা অ্যারে বিচার আসছে, তাই না? এইখানে যে অ্যারেটা শুরু হলো, এই অ্যারেটা লাস্টে সেমিকোলন দিতে হয়, এই লাস্টের অ্যারেতে সেমিকোলন দিতে হয়, যেটা শেষ একদম। এটা হলো সেমিকোলন, মানে
আমার একদম পার্ট শুরু পার্ট শেষ। আর কমা হলো মানে এই একটা, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এইরকম। এটা হলো অ্যারে, এটাকে বলে অ্যারের ভিতরে, এটাকে বলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। অ্যারেটা আমরা বুঝলাম। এইখানে এটা বুঝলাম কেন, এইটা আমাদের যেখানে যত কাজ হয়েছে সব এইভাবেই অ্যারের মাধ্যমে হয়েছে। এইখানে দেখেন কি হয়েছে, যে অ্যারে শুরু হয়েছে, এখানে অ্যারে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, লাস্টে সেমিকোলন হয়েছে না? কিন্তু এখানে আমাদের একটা ভুল আছে, দেখছেন কি ভুল আছে কোন তো? না না, এই যে এইখানে তো শুরু হয়েছে, এখানে সেমিকোলন এখানে একটা বেশি আছে মনে হচ্ছে, মানে কোন একটা প্রবলেম আছে হয়তো আমাদের এর জন্য, বুঝছেন না? এই যে এখানে তো সেকশন, এটা কি লস আছে, এই দেখেন সেকশন শুরু হয়েছে না, একদম শেষ হবে, লাস্টে সেমিকোলন হবে, তাই না? এই যে এটাতে কি হয়েছে দেখছেন, এটাতে ঝামেলা আছে, এই সেকশন শুরু হয়েছে না, হ্যাঁ এখানে ঝামেলা আছে, হ্যাঁ কিছু একটা আছে এখানে, আমাদের এটা নতুন করে করব। এই যে দেখছেন এটা ঠিক আছে, হ্যাঁ এই যে এখন ঠিক আছে, না না এটা ঠিক আছে, এটা ঠিক আছে অ্যারে। এখন এটার মধ্যে আরো অ্যারে দিতে চলে অ্যারে। আচ্ছা এই যে আমরা এলো এখান থেকে কাজ করব, ফিল্ডস মানে এইগুলা দিলাম কি, টাইটেল মানে কি, টাইটেল মানে হলো এই যে এইখানে আমাদের এইটার অপশনে যান, এখানে সেই যে লোগো আপলোড লেখা আসছে না, এই লেখাটা আসছে, টাইটেলে আমি যে নাম দিচ্ছি সেটা, আইডি হলো এটা ধরে কল করতে হয়, এটাকে যদি কল, ফিল্ডস হলো এটার ভিতরে আমি এই যে এটার ভিতরে আমি কয়টা ফিল্ড দিতে চাই, আপাতত একটা আছে, একটা আছে এই অ্যারে, আর অ্যারে দিয়ে তৈরি করলাম, এখন যে কটা অ্যারে হবে সেই কটা আমার ফিল্ড দিতে হবে। প্রথমে কিন্তু আইডি, আইডি হলো লোগো আপলোডার, তারপর টাইপ, টাইপ দিচ্ছি মিডিয়া, তাই না? মিডিয়া দেওয়ার কারণে এই যে এখানে এটা আসছে। আচ্ছা তারপরে দিচ্ছি ইউআরএল, ইউআরএল দিচ্ছি ট্রু, তাই না? ইউআরএল ট্রু দেব না, ইউআরএলটা এটা বলো। আচ্ছা টাইটেল, এই যে টাইটেলের আগে কি দিচ্ছে এখানে দেখছেন, আন্ডারস্কোর ডাবল ফোর, এটার মানে হলো আপনি এখানে আরেকটা ভ্যালু সেট করতে পারবেন, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আপনি যদি টাইটেল এটা কাটতে চান, এইভাবে দিতে চান, তাও দিতে পারবেন, এইভাবেও দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? টাইটেল এইভাবে দিলেও হয়, ওইভাবে এই যে এইভাবে দিলেও, হ্যাঁ আমাদের মতো করে চেঞ্জ করবো, এগুলো সব লেখায় থাকে, কিন্তু আমরা কি করছি, যেগুলো লেখা আছে সব বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে এইগুলা শুধু আমরা যেগুলো দরকার ওইগুলা শুধু আমরা বসাবো টাইটেল। তারপর কম্পাইলার ট্রু, ট্রুতে আবার এই হয় না, এই যে এরকম হয় না, ট্রুতে কোটেশন দিবেন না, মানে তাহলে তখন এটা স্ট্রিং হয়ে যাবে। ট্রু আসলে এরকম 1 2 ভ্যালু, এটা ট্রুর মানে মান কত 1, আর 0 হলো ফলস। তারপর ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপশন দিতে পারেন, সাব টাইটেল দিতে পারেন। তারপর ডিফল্ট, ডিফল্টে আপনি একটা এখানে ভ্যালু দিতে পারেন, এই যে ইউআরএল এর দিকে এখানে অ্যারে, এখানে হলো আপনার যে কোনো একটা ভ্যালু, আমি লোগোর একটা দিয়ে দেবো আর এখানে একটা লিঙ্ক অথবা একটা ইমেজ বা একটা কিছু দিয়ে দেবো। অর্থাৎ এই যে এই লোগোটাকে যদি আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখি, দেখাই এই লোগোটা আমরা কোথায় আছে, ডেস্কটপে যাব, ডেস্কটপ কই, আমার সিটে আসতে যাইতে হবে, এখানে থাকে না, এটার ভিতরে কোনটা থাকে, ইউজার থাকে নাকি পাবলিকের ভিতরে, এটার ভিতরে, এই যে এত ভিতরে এটা, হ্যাঁ এখানে আমার লোগো নাম দিছিলাম, তাই না? এটাকে যদি আমি এটা না তো এই লোগোটাকে, এটাকে যদি আমি কপি করি, কপি করে আমার ইমেজ, আমার অর্থাৎ ফাইলটা যেখানে আছে, অর্থাৎ আমার এটা রাখলাম যেখানে, এটা মানে এটা কি করতেছি বলেন তো, মানে ডিফল্ট একটা লোগো আমার থাকবে, আমি কোনো কিছু সেট না করলেও এই লোগোটা থাকবে, এর জন্য আমি এটা বসাইতেছি এই জ্যাম্পের ভিতরে। হ্যাঁ কই গেলাম, হ্যাঁ হ্যাঁ থিমসের ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট থিমস সাইট, এটার ভিতরে ইমেজেস নাকি,
ইমেজেসের ভিতরে রাখি, এখানে রাখি আইএমজির ভিতরে, তাই না? এটাকে কোথায় রাখলাম? আইএমজি। তাহলে এটা কপি করলাম, এখানে এখন এই লিঙ্কটা দিয়ে দিব আইএমজি স্ল্যাশ এই, ঠিক আছে? এখন পাইছে? হ্যাঁ, এটার আগে কি লিখতে হবে বলেন তো? এটার আগে লিখতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই। এই কথাটা লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এটা ডাইনামিক লিঙ্ক, এখানে ডাইরেক্ট পায় না। ওয়ার্ডপ্রেসের লিঙ্কের আগে এখানে এটা লিখতে হয়, কিন্তু লিঙ্কটা এরকম না। গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই। এখন এইটার ভিতরে এখানে কোটেশনের ভিতরে এটা দিতে হবে। কালো হয় না কেন? কোথায় ভুল হয়েছে? আচ্ছা, এটা আমাদের এখানে তো লেখা আছে। এটা আমরা কি আনছি? লোগো না? এটার অপশন, এটা কিসের জন্য? ফাইলটা ঠিক আছে তো ভাই, আপনি ফাইলে কাজ করতেছেন। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কোনটা কাজ করতে? ওটা ওপেন করে নিছি না? স্যাম্পল কনফিগ পেস্ট এটা করতেছিলাম। হ্যাঁ, এখানেই করতে। এইটা করতেছি। আমরা কিন্তু আবার ডাব্লিউপি সাইট ফাংশনও গেছি। হুম হুম হুম। এটা তো বায়ার নিজে হ্যাঁ, এটা তো অন্য যে। নিজে তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখি আছে কিনা। এটা এই যে এইটাই। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে ই দেওয়া গেট টেমপ্লেট এইটা এই, ঠিক আছে? এটা দিয়ে হলো কি করলাম? এটাকে ডাইনামিক করলাম। এটা তো ইসের, এটা আপলোডের লোগো, তাই না? আমরা লোগোর জন্য একটা আলাদা বানাইছি। এই যে। এটা দিলাম, তাই না? এটা দেওয়ার পরে এখন আমরা আমাদের সিস্টেমে আসি, আসা দেখি কি অবস্থা। এখানে রিফ্রেশ দেন, রিফ্রেশ হয়? রিফ্রেশ তো হচ্ছে না। আচ্ছা, এখানে কিন্তু আসে না। এখানে একটা লোগো আসার কথা। এই যে এখানে একটা লোগো শো হবে, তো এটা আসলো না কেন? আমরা একটু দেখি। এটা গত ক্লাসে হয়েছিল না, তাই না? এই যে এখানে ডিফল্ট ভাবে আসবে একটা। কেন আসবে? কারণ এই যে এখানে ডিফল্ট ভাবে একটা দিছে। এটা কি সেভ দিছিলাম? ফাংশন ডট পিএইচপি তে কল করতে হবে না? না, এটা তো ফাংশন ডট পিএইচপি তে কল করাই আছে। এই ফাইলটা ফাংশন ডট পিএইচপি তে, এই যে ফাংশন ডট পিএইচপি তে, এই যে এইখানে নিচে দেখেন, এই যে এইটার মাধ্যমে কল করছি। অর্থাৎ এখানে যা করব সেটা ফাংশন ডট পিএইচপি তে অ্যাড হবে। বুঝতে পারছেন? এখন এখানে আমাদের ডিফল্ট রেখে এইখানে এটা সেট করলাম। তার মানে এটাতে এটা আসার কথা। আচ্ছা, এটা না আসলে আমরা এটা কি করে দেবো? তাহলে সেভ দিলাম, সেভ অল দিই। এটা আবার সেভ চাই কেন? দেখছেন, সেভই নেই। এটা কি আমাদের কোনো সমস্যা হয়েছে? এটা আমাদের কোনো সমস্যা হয়েছে, একটু দেখতে হবে। এই ফাইলটা সেভ চাইতেছে, বুঝছেন? ও, স্যাম্পল কনফিগ ফাইল দুইটা আছে আমাদের এখানে। এই একটা, এটা তো আমরা সেভ দিব না, তাই না? এটা কোনটা আমাদের বলেন তো? এটা হলো ওই যে মূল ফাইলটা। মূল ফাইল একটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা, হ্যাঁ এটা মূল ফাইল। আর এটা হলো আমাদের ফাইল, অর্থাৎ আমরা যে কটা করছি নাকি। হ্যাঁ, সেভ দিলাম, সেভ অল দিয়ে দেখি। এটা সেভ চাই কেন? হ্যাঁ, এটা আমরা লোগোটা এখানে আসা, এই যে এখানে এটা না, হ্যাঁ এখানে আমরা কল করব। কি করছি? এটা গ্লোবাল ভেরিয়েবল নিছি, তারপরে
এইখানে এখানে ইকো করব, ইকো, তাই না? ঠিক আছে না? এভাবেই তো করি না, গত ক্লাসে পড়ার নেই, মানে গ্লোবাল নিতে হয় একটা, এটা তারপর ইকো করতে হয় এটাকে। এখন এখানে কোনটা হবে? এখানে হবে এই যে এখানে যে আইডিটা দিছি আমি, এই যে আইডি কই, এই যে আইডি, এইটাকে কপি করে এখানে দেব, আর এখানে হলো ইউআরএল। ঠিক আছে না? সেভ দেন, সেভ দিয়ে এখানে এসে কিছু হয়ে যায়, এই এখানে আমাদের ইটা এসে পড়ে, হ্যাঁ লিঙ্কটা এসে পড়ে, তাই না? তো লিঙ্কটা আমরা দিব না, আমরা হ্যাঁ এই প্রবলেমেরটুকুই ছিল, এটা বলছিলাম কতগুলো ছিল না, দেখা। আচ্ছা ইউআরএল, তাহলে দেখি কোথায় ভুল আছে। ঠিকই আছে, রেকর্ডিং বন্ধ করে। হ্যাঁ এগুলো এখানে যাবো, এটা তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এখানে যাই আমরা মিডিয়াতে আমরা কাজ করতেছি না, এখন টাইপ কি আমাদের মিডিয়া না, ফিল্ডস, ফিল্ডের টাইপ কি মিডিয়া না, এই যে এখানে দেখেন ফিল্ডস নিছি না, কই হেডারের ভিতরে কেন? এই হেডার না, এটা তো এখানে তো ইকো করাবো, লোগো তো হেডারেই থাকবে। লোগো তো হেডারে থাকবে, এই যে ইকো করাবো এখানে শুধু, তাই না? আর এইখানে তো আমরা ফাংশন লিখছি, এই যে এখানে আমাদের function.php তে কই? এটা দরকার নাই। function.php তে তো এই ফাইল কল করা আছে, এইখানে যা করবো সব function.php তে অটো, এই ফাইলের নাম তো তার কাছে আছে। হ্যাঁ এই যে এইখানে এই যে আমি দেখাই function.php ফাইলে ওইটা এটা ইনক্লুড করা আছে। তার মানে কি আমরা এইখানে যা লিখবো সব function.php তে অটো অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমরা কি দেখতেছিলাম? এখানে এখানে ডকুমেন্টেশনে যাব, ডকুমেন্টেশনে যাওয়ার পরে যাব ফিল্ডসে, দেরি হয়ে গেল, তারপরে ফিল্ডস, এই যে ফিল্ডস 39, মানে 39টা আপনার ফিল্ডস আছে এখানে, 39টা ফিল্ড, এই যে এগুলো এক একটা ফিল্ড, এই যে ঠিক আছে। আমরা কি ফিল্ডে যাব? মিডিয়া, মিডিয়া, মিডিয়া। ওই উপরে থেকে ট্যাগ আছে। হ্যাঁ হ্যাঁ মিডিয়া দেখবেন, মিডিয়া দিয়ে ট্যাগগুলোর ভিতরে আছে। না না মিডিয়া নামে থাকবে, মিডিয়া নামে আছে। ওই ট্যাগগুলোর ভিতরে মিডিয়া নামে আছে। হ্যাঁ হ্যাঁ মিডিয়া, এই যে 1 নম্বর নাই 2 নম্বর নাই 3 নম্বরে দেখবেন এই ফিল্ডস, এই যে মিডিয়া, এটাতে এখন ক্লিক করব বা রিড মোডে ক্লিক করব। এখানে বলা আছে যে এটা কিভাবে ইউজ করব, কিভাবে দেব। এই যে ফার্স্টে দেওয়া আছে ভিডিও টিউটোরিয়াল, অর্থাৎ এটা আমরা এখান থেকে ভিডিও দেখতে পারবো, ঠিক আছে? তারপর এখানে বলা আছে টাইপ মিডিয়া, হ্যাঁ, আর এর বিভিন্ন ইটি দিতে পারবো, এই যে আইডি টাইটেল এগুলো কি কি দিতে পারবো, এইগুলা, ঠিক আছে? এই এরগুলো দিতে পারবো। আর এটা কিভাবে ইউজ করবো, এই যেখানে আমার কোডটা লেখা আছে, তো এইটুকু আমি কপি করে নিই নাকি? এটার লোগো আছে কিনা? হ্যাঁ যেটাতে লোগো আছে আমরা সেটা কপি। এটাই তো লোগো, এই যে মিডিয়া, এটা তো লোগো আসবে না, এটা হলো টাইপ, হলো মিডিয়া, মানে কি মিডিয়া টাইপ মানে আমার এই যে এখানে এই যে এই বাটনটা আসবে, এইটা এখানে শো করাইছে তো, তাই না? এখানে শো করাইলে এটা আমার ওখানে শুধু কল করলেই তো হয়ে যাবে, আর তো কোনো কাজ নেই, তারপর তো না হওয়ার কিছু না। এখন আমি কোথায় ছিলাম? এখানে দেখি কি তারা কল করছে কিভাবে, দেখি একটু। ইকো, আমি যে ইকো লিখছি এটার মধ্যে অপশন মিডিয়া, এটা হলো তাদের ভেরিয়েবল নেম, ঠিক আছে? অফ মিডিয়া, এই যে ভেরিয়েবল নেমটা কোনটা, এই যে এটা হলো আইডি, এই যে আইডি, এই আইডি, এই যে আইডি দিচ্ছে এখানে অফ মিডিয়া না, এখানে অফ মিডিয়া, আর এখানে ইউআরএল শেষ, আর এখানে তারা আইডি টাইপ ইউআরএল ট্রু, আমরা ইউআরএল কি ট্রু করছিলাম? URL তো true করা হয় নাই, URL টা দেওয়াই নেই। ইউআরএল দেওয়া হয়েছে এইখানে শুধু ডিফল্টে ইউআরএল দেওয়া হয়েছে, এরা ডিফল্টে কোনো ভ্যালু দেয় নাই, ডিফল্টে Get কি জানি হ্যাঁ। কিন্তু ওরা দেয় নাই। ইউআরএলটা ট্রু করি, হ্যাঁ ওই লাইনটা বাদ দিয়ে দেয়। কোনটা, ওই যে আমরা get না এটা হলো এইচটিটিপি, মানে কি, মানে সরাসরি সার্ভার থেকে তারা ডিফল্ট বসাইছে, আচ্ছা। আর আমরা বসাইছি আমাদের ফোল্ডারে রাখছি, ওইখানে থেকে বসাইছি, একই কথা। আমরা শুধু একটা জিনিস বসায় দেখি, যদি হয় হইলো, না হইলে পরে ট্রাই করে দেখবো। ইউআরএল ট্রু এই কথাটা আমরা আমাদের এখানে নাই, এইটা আমরা একটু নিয়ে দেখি এইখানে, হ্যাঁ এইখানে যে কোনো একটা পরে এটা নিয়ে দেখি, এই ইউআরএল ট্রু দিয়ে সেভ দিই। এখন আমরা এইখানে আসি, এখানে রিফ্রেশ না হয় নাই, এখানে আসি রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। রিফ্রেশ দিলাম, তারপর সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে এসে রিফ্রেশ দেয়,
Yes. না এখন অ্যারেও আসে নাই, আগে অ্যারেটা আসছিল, এখন অ্যারে আসে নাই। দেখি কি আছে। এটা আমার মনে হচ্ছে যে লোগো সাইজটা একটু কম বেশি করা যায় কি না? না না ওটা সাথে তো একটা সম্পর্ক একটু নাই। কমায় দিলে কি দেখা যায়? আচ্ছা লোগো 250 বাই 250 আছে। তো কম না তো, 250 কম না। অনেক, হ্যাঁ। না লোগো যতটুকু আসুক, আসবে তো নাকি? আসবে তো। কম আর বেশি। আইডিয়া হইলেও তো আসবে। হুম। ছোট করে দিয়ে দেখি একটু। 50 করে কম। হুম, ছোট করেও দিয়ে দেখা যায়। এখন এখানে এই যে। Just এমন তো। না না View। তা তো ঠিকই আছে। আপনি একটা ছোট করে করলে মনে করেন এটা কিছু না কিছু তো হবে। আচ্ছা লোগোরই ট্যাগ কই? দিতে পাইতেছি না, দাঁড়ান দেখি। লোগো লোগোটা কিসের ভিতরে আছে জানো? সাইডে না না, সাইডে না। লোগোটা আছে হলো মেনু কন্টেন্ট আই ট্যাব, এটার ভিতরে ইউএলএল আইতে না তো। নেভার হেডার এটার ভিতর আছে, এই যে এটার ভিতরে। কিন্তু এখানে কিছুই আসে না, দেখছেন? পাইতাছে এই না। আচ্ছা অন্য, আচ্ছা এটা অন্য একটা সমস্যা হয়েছে, এটা আমরা তাহলে একটু পরে দেখি। হ্যাঁ এখন একটা, অন্য চ্যাপ্টারে যেতে হ্যাঁ হবে। আচ্ছা অন্য চ্যাপ্টারে যাই। চ্যাপ্টারে যেতে হবে। আমরা চালু হুম, এটা আচ্ছা এটা দেখতেছি। তা এখন আমরা এই এইখানে দেখেন, এইখানে কি আছে? এই যে এইখানে এগুলা কি দেখা যায় এখান থেকে? না ফেসবুক এই যে এখানে এটা হলো ফেসবুক, এটা হলো টুইটার, এটা হলো লিঙ্কডইন, এটা হলো কি পিনটেস্ট, আর এটা গুগল প্লাস। অর্থাৎ এখানে কিছু সোশ্যাল আইকনের কিছু লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলো কি হবে, আমরা এখানে একটা তাদের সিস্টেম বানিয়ে দিব যে সোশ্যাল আইকন, এইখানে সোশ্যাল আইকনের মধ্যে তারা যে লিঙ্কগুলো দিবে সেই লিঙ্কগুলো এখানে শো করবে। আমরা যেটা যেটা চাবো। হ্যাঁ, এটা আমরা এটা আমরা কি মানে, এটার মানে কি ডাইনামিক, মানে এখন যে লিঙ্কগুলো দেওয়া আছে, এখন তো আমরা এটা কোথায় আছে হেডারে না, প্লাস চাই না। হ্যাঁ তখন গুগল প্লাস দিব না। তো আমরা এই যে এখানে দেওয়া আছে দেখেন, এই যে এলআই এর ভিতরে, তাই না? এটা যদি আরো ছোট করি, এক লাইনে করি, তাহলে আরো সুবিধা। এই যে কয়টা লিঙ্ক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লিঙ্ক দেওয়া আছে। এখানে আমাদের পাঁচটা লিঙ্ক শো করছে, এই যে পাঁচটা। এবং লিঙ্কের ভিতরে কি দেওয়া আছে, হ্যাশ দেওয়া আছে সম্ভবত, এই হ্যাশ দেওয়া আছে, অর্থাৎ কোনো লিঙ্ক দেওয়া নাই। এখন যে নাকি সাইটটা ইউজ করবে, এখানে যেই লোকটা সাইটটা ইউজ করবে সে তার লিঙ্ক দিবে না। তো লিঙ্ক দিলে এই থিমটা যে নাকি নিবে তাকে তো এই সিস্টেম বানিয়ে দিতে হবে যে আপনি এইখানে লিঙ্ক দেন, লিঙ্ক দিলে এইখানে আপনার লিঙ্কটা চলে আসবে। সে তো আর কোডিং এ হাত দিতে পারবে না। তখন তাকে কি করতে হবে, এখানে আমরা একটা সিস্টেম বানাই দেবো। তো সিস্টেম বানাই, ড্যাশবোর্ডে করবে। হ্যাঁ ড্যাশবোর্ডে আমরা বানাবো একটা। হ্যাঁ, তো এটা কিসের মধ্যে করতে পারি, জেনারেল অপশন আছে না, জেনারেশনের মধ্যে আরেকটা অপশন রাখতে পারি যে সোশ্যাল আইকন বা মিডিয়া, এরকম একটা রাখতে পারি। তো রাখি, এটা যে কোনো জায়গায় বানানো যায়, অথবা সোশ্যাল আইকন নামে আপনি আলাদা একটা সেকশনই বানাইতে পারেন, ওইখানে আপনি রাখতে পারেন। তো আমরা জেনারেল অপশনে বানাই। জেনারেল অপশন আমি কোথায় পাবো, কনফিগে, তাই না নাকি? এই যে হ্যাঁ জেনারেল অপশন কোনটা, এই যে এটা হলো জেনারেল অপশন। তো এখানে কয়টা এরা করছে, একটা মানে ফিল্ডের ভিতরে কয়টা আছে, ফিল্ড মানে নিচ্ছি একটা দুইটা নিচ্ছি। কেন দুইটা নিচ্ছি, এখানে দুইটা হয়েছে, একটা হলো মোবাইল নাম্বার, একটা হলো ইমেল নাম্বার, আর একটা দিব সেটার নাম দিব হলো সোশ্যাল আইকন। তাহলে এখন এখানে কি করবো, হ্যাঁ এইটাই কপি করে এখানে যায়, এটা পেস্ট। এখন এটার এখানে নামটা চেঞ্জ করবো, এটা নাম দেবো কি আইডি, মানে এটা ধরে কল করবো সোশ্যাল আইকন দিলাম, ঠিক আছে। তারপর টাইপ আমরা কি দিব, অর্থাৎ টাইপ মানে কি, এই যে এইখানে, হ্যাঁ এইখানে এই যে এখানে লিখবো, তাই না, একটা বক্স থাকবে না, তাহলে টেক্সট তো থাকবে, টেক্সট মানে কি, মানে এখানে আমরা মিডিয়া দিছিলাম না এর আগে, তখন এই ব্রাউজার আসছিল এরকম, মানে টাইপ আছে আপনার, অনেক টাইপ আছে। কি কি টাইপ আছে, এটা আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবো। এই যে ফিল্ডসে গেলে এই যে এগুলো হলো টাইপ। ফিল্ডসে মিডিয়া একটা টাইপ, মাল্টি টেক্সট এটা একটা টাইপ, পাসওয়ার্ড এটা একটা টাইপ, রেডিও একটা টাইপ, র একটা টাইপ, সেকশন, এগুলো সব টাইপ, বুঝছেন না? বুঝলেন? আচ্ছা এগুলো পাসওয়ার্ড দাও মানে পাসওয়ার্ড হ্যাঁ হ্যাঁ টাইপ, এগুলো হলো টাইপ। আর তারপরে টাইটেল মানে কি, অর্থাৎ এই যে এখানে তো আমি নতুন আরেকটা বানাতে যাচ্ছি, নতুন যে আরেকটা হবে এখানে নাম হবে কি, এখানে লেখা আছে ইমেল নাম্বার, এখানে আছে মোবাইল নাম্বার, এখানে আমরা দিব সোশ্যাল আইকন। তাহলে এখানে লিখি এটা সোশ্যাল মিডিয়া, এরকম যাই দিই না, সোশ্যাল মিডিয়া এরকম দিলাম, তাহলে এই লেখাটা এইখানে শো করবে নিচে। তারপরে হলো সাবটাইটেল মানে কি,
সাবটাইটেল মানে এই যে এই টাইটেলের নিচে এক ছোট্ট করে একটা শো করছে না, এইটা এলো। এটা দিলেও দিতে পারি, না দিলেও অ্যাড ইউর সোশ্যাল আইকন। হ্যাঁ, অ্যাড ইউর সোশ্যাল লিঙ্ক, এনে লিঙ্ক দিয়ে দিই, সে তো লিঙ্কই অ্যাড করবে তাই না। তারপর ডেসক্রিপশন মানে কি, এই যে এটার নিচে যে কিছু লেখা থাকে না, এখানে এই যে চেঞ্জ ইউর মোবাইল নাম্বার, তারপর চেঞ্জ ইউর ইমেল নাম্বার, এগুলো হলো ডেসক্রিপশন। এখানে যা লিখবো, হ্যাঁ চেঞ্জ ইউর না ওয়েব না, তো সোশ্যাল আইকনের জন্য বানাচ্ছি। লিঙ্ক ইউর সোশ্যাল লিঙ্ক এটা লিখবো তাই না। এখানে যেটা লিখবো ওইটাই তো এখানে শো করবে। আর ডিফল্ট হলো আপনি ওইখানে এই যে এই টেক্সট বক্সের ভিতরে দেখেন একটা নাম্বার লেখাই থাকে, এটা আপনি ডিফল্ট দিতে পারেন। তো এখানে আমাদের ডিফল্ট দরকার নাই, ডিফল্ট আমরা উঠাই দিই। এখন ডিফল্ট না দিয়ে এখানে নতুন আরেকটা জিনিস অ্যাড করবো, সেটার নাম হলো অপশন মানে হলো আমরা তো এখানে একটা বক্স চাচ্ছি না, এটা মাল্টি টেক্সট দেওয়া করা যায়, মানে কয়েকটা বক্স। দেখেন আমি মাল্টি টেক্সট দিলে কি হয়, এই পর্যন্ত রাখি, হ্যাঁ সেভ দেই। এখানে দিব মাল্টি টেক্সট, MUL, কোথায় দেবো মাল্টি টেক্সট, শুধু এখানে টাইপে MULTI মাল্টি টেক্সট এইভাবে দিলাম। দেওয়ার পর এখানে রিফ্রেশ দেন, কি হয় দেখি হয় কিনা। এই জেনারেলে যাবা, এনে আসছে কিছু ভুল হয়েছে আমাদের বানান, হ্যাঁ বানান ভুল হয়েছে, মাল্টি টেক্সট। আচ্ছা এটা আমরা একটু দেখে আসি, বানান টানান ভুল হয়েছে কোথাও, এখান থেকে দেখে আসি। এই যে এখানে দেখা যায় না, এটার ভিতরে গেলে আমরা মাল্টি টেক্সট কিভাবে লিখতে হয়, এখানে ফিল্ড টাইপটা দেওয়া আছে এবং এটা কোডিং সহ দেওয়া আছে। হ্যাঁ না ওইটাতে ক্লাস চলেছে, অন্য ক্লাস। এই যে এরকম হবে আর কি, এই যে তো এটা টাইপের এখানে নাম লেখা আছে দেখেন, এই যে এইটা হলো স্পেলিং, আন্ডারস্কোর দিতে হবে এখানে, এনে না আন্ডারস্কোর দিলেই হয়ে যাবে। এই দিলাম, সেভ দিলাম, এখন এখানে এসে রিফ্রেশ দেন। হ্যাঁ এখানে রিফ্রেশ দিলে এখানে একটা টেক্সট বক্স আসার কথা, এই যে আসছে। এখন অ্যাডটা ক্লিক করেন, দেখেন আরেকটা আসছে, একটা ক্লিক করেন আরেকটা আসছে, এই যে এইখানে। তো এখানে এটার আগে থাকবে মানে ফেসবুক, এটার আগে থাকবে টুইটার, এটার আগে থাকবে লিঙ্কডইন, এরকম আর কি। তো এখানে তো এটা লেখার অপশন নাই, তো এই অপশনটা আমরা টেক্সট অপশন দেওয়া করতে পারি, মাল্টি টেক্সট না দেয়া। মাল্টি টেক্সট মানে বলতে বুঝছেন, এই যে আমি দেখাই, এই যে এখানে লিখলাম, এখানে আমি একটা কিছু লিখলাম, মনে করেন লিখলাম কি লিখবো, মনে করেন facebook.com, ফেসবুক, আচ্ছা ফেসবুকই লিখি, ফেসবুক। এটার মধ্যে লিখলাম টুইটার, এইরকম। তারপরে আরেকটা আমার দরকার না, তারপরে আরেকটা ক্লিক করলাম, আরেকটা বক্স এসে বললো, এই যে আরেকটা ক্লিক করলাম বক্স, এটাকে বলে মাল্টি টেক্সট লিঙ্কে। হ্যাঁ আমি এখন এটা যেখানে শো করাতে যাবো, এখন সেভ দিলাম, এখানে সেভ দিলাম না, এখন এই যে তিনটা বক্স না, প্রথম এটা ইন্ডেক্সিং আকারে ধরে, প্রথমটা ধরবে 0, তারপরটা 1, তারপর 3, 2 এইভাবে। তো এটাকে আমি যেখানে শো করাবো এখন সেখানেই আমার এটা শো করবো, যেখানে কল করবো কিভাবে, ওইটা তো আমার এই যে এখানে, হ্যাঁ আমি যেখানে কল করবো সেখানে কল করবো কিভাবে, এখানে এই যে লেখা আছে নিচে দেখেন, এই যে এটা হলো আমার নেওয়ার আর কল করারই হলো এই যেটা, অর্থাৎ এই যে রিডাক্স ফ্রেমওয়ার্ক ডেমো, এটা হলো আমার, এটার নাম মানে কি, এটা হলো আইডি নেম, অর্থাৎ এই যে এখানে আমি যে আইডিটা দিছি, যে নামে আইডি, এই নাম দিয়ে কল করবো। আর এটা হলো 0 মানে কি, 0 মানে 1 নম্বরটা, 1 মানে 2 নম্বর, এরকম আর কি ইন্ডেক্সিং। হ্যাঁ ওইটা, এটা দিলে ওইখানে এটা শো করবে। দেখবেন আপনারা, আচ্ছা দেখি আপনাকে দেখবেন এটা যে এটা শো করে কিনা, এটা দেখি। আর না দেখলে তো আসলে বোঝা যাচ্ছে না। আমরা মনে করেন কোথাও একটা জায়গায় শো করাই, হ্যাঁ এই যে নিচে এইখান দিয়ে শো করাই কোথাও এক জায়গায়, হেডারের নিচে বা এখানে এটার মাঝখানে শো। হ্যাঁ তো শো করানোর জন্য আমরা যাবো কোন ফাইলে, হেডার ফাইলে নাকি, নোটপ্যাড প্লাস প্লাসে হেডার ফাইলে শো করাই। এটা আমরা কোথাও একটা শো করাই, এই যে সোশ্যাল আইকন আছে না, এটার নিচে, এটার পরেই শো করাই, এটার পরে এখানে শো করে। হ্যাঁ এনে একটা পি দেই, এই পি এর ভিতরে শো করে। এই এটা কিছু লেখেন, দেখেন সোশ্যাল আইকন, দেখেন এই লেখাটা কোথাও শো করে কিনা, এখানে এসে রিফ্রেশ দেন, দেখি এটা শো করে কিনা। এটা উপরে এই লেখাটা স্ট্যাটিক না, এখানে আসার কথা না কোথাও কোনো জায়গা দেয়, এই যে সোশ্যাল আইকন। তো এই জায়গায় আমি সোশ্যাল আইকন না লিখে আমি চাচ্ছি কি, না লোগো না, এই ফেসবুক, টুইটার, লিঙ্ক, এখানে যা লিখবো এই লেখাটাই এইখানে আসবে, বুঝছেন না? তো এখানে আমি শো করাই তাহলে। এখন তো শো করাইতে চাইলে আমার কি করতে হইব,
এই যে এখানে আসেন, হেডারে আসেন। হ্যাঁ কই এই এইটা এখন এইটুকু আমি নেই, এটুকু হলো আমার এই যে শো করানোর জন্য। হ্যাঁ এখানে এইটুকু নিব না, এটা কেটে দিলাম, দেখেন কেটে দিলাম, কেটে আমি এইটুকু দিলাম। এখন এখানে এটা হলো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এখানে হলো আইডি। আইডি কোনটা দিব? আইডি দেবো এইখানে যে আইডি দিচ্ছে, এই যে এইটা কপি করে এখানে আইডি, আর এটার পর আরেকটা দিতে হবে। কোনটা? মানে এটা তো অ্যারে, কারণ অনেকগুলো ভ্যালু, মাল্টি টেক্সট অনেকগুলো, যদি একটাই হতো তাহলে আর লাগতো না। এখানে দিয়ে সরি এখানে দিয়ে আমি কোন ভ্যালুটা এখন শো করাতে চাই এটা দিতে হবে। আমি চাই মনে করেন 1। 1 মানে কি? 1 মানে দ্বিতীয়টা। এই যে এখানে আসেন, দ্বিতীয়টাতে কি লিখছি আমি? টুইটার লিখছি না? সেভ দেন। সেভ দেওয়ার পর এখানে রিফ্রেশ দিলে এখানে এখন সোশ্যাল আইকনের পরিবর্তে টুইটার লেখা আসার কথা, দেখেন আসে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে, না আসলে ভুল আছে। এই আসছে টুইটার। আচ্ছা এখন যদি আপনি এখানে ও টুইটার না লিখে আপনি যদি দেন 0 মনে করেন, তাহলে কি আসবে? তাহলে আসবে প্রথমটা, তাহলে ফেসবুক আসবে, এই যে আসছে, তাই না? লোগো তো দেওয়াই আছে, আমরা তো লিঙ্ক দিতে চাচ্ছি এখন। আর যদি আপনি লোগো আনতে চান, লোগো আনতে পারবেন, এই যে এখানে লোগোর আইকন বসাই দিবেন। আচ্ছা যাই হোক, এখন তার মানে কি আমাদের হচ্ছে, তাই না? এখানে কিন্তু আমরা তো আসলে এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, আমরা তো এটা জাস্ট এমনি দেখলাম একটা যে এই টেস্টটা, আমরা তো এটা চাচ্ছি না, আমরা এটা বাদ দিই। আমরা চাচ্ছি হলো এই যে এখানে ফেসবুকের এখানে আইকন তো আছে, এই যে ফেসবুক টুইটার, এই আমি এইখানে যে কয়টা লিঙ্ক দিব সেই কয়টা লিঙ্কে আসবে, ওখানে শো করবে। যেটা লিঙ্ক দিব না আসবে না। অথবা আমি এখানে তো আমার লিঙ্ক নাই কোনো, ডিফল্ট ভাবে একটা, হ্যাঁ ডিফল্ট ভাবে একটা লিঙ্ক দিব, অথবা লিঙ্ক নাই, লিঙ্ক আমি আমারটা দিব, এরকম আর কি চাচ্ছি। তখন আমরা এখানে মাল্টি টেক্সট না নিয়ে টেক্সটই নেই, এই যে এখানে আসেন অপশনে আসেন, আচ্ছা টেক্সট না শুধু টেক্সট, মাল্টিটা কাটে দেন, তাহলে একটা বক্স আসবে। এখন তার মাল্টি নেওয়ার সুযোগ থাকবে না। রিফ্রেশ দেন, এখন আর মাল্টি নেওয়ার সুযোগ নেই, একটা বক্সে আসার কথা, আসে নাই, রিফ্রেশ হয় নাই। সেভ দিলাম, এখানে এসে রিফ্রেশ হয় না, এখানে দিলে হয় না, এখানে দিতে হবে। দিয়ে এখন তো লোগো আসছে জেনারেল, এই একটাই আসছে তাই না, এবং এখানে অ্যারে আসছে, তো এখানে তো অ্যারে থাকবে না। এখানে আমরা এখন তৈরি করব, এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাদের একটা আছে, সেটার নাম হলো অপশন। এই যে এখানে এটাকে বলে অপশন, অপশন, এইভাবে অপশন দিয়ে এখানে দিয়ে এই, তারপরে অ্যারে, এই অ্যারের ভিতরে এখন আপনি কয়টা চান এখানে দিয়ে দিতে হবে। আমি চাইলাম মনে করেন প্রথমটার নাম দিলাম মনে করেন 1, দিয়ে এখানে দেখলাম ফেসবুক, এই কমা দিয়ে এরকম আপনি এখন যে কটা চান সেটা দিয়ে দিবেন। এই এটা দিলাম 2, এটা দিলাম 0 দিতে পারেন, এখানে আমি যেটা দিব সেইটাই হবে। এটা তো আমি দিয়ে দিচ্ছি আমার স্টার্টিং 0 থেকে শুরু করলেই ভালো, ঠিক আছে? 0, হ্যাঁ 0, 1, 2। এটার মানে কি? এটার মানে হলো এই ভ্যালুটা এখন এইটার মধ্যে থাকবে ফেসবুক। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে এফটা বড়ই দিলাম, হ্যাঁ ফেসবুক, তারপরে টুইটার দিব মনে করেন, টুইটার, তাই না? দেখি আচ্ছা এটা সেভ দিয়ে দেখি এখানে আসছে কিনা, আগে এখানে আসার কথা এরকম, এই দেখেন আসছে, এটা ফেসবুক, এটা টুইটার, এখানে এরকম নাম দিব, হ্যাঁ যে কটা দেব। তারপরে এখানে দেবো লিঙ্কডইন, লিঙ্কডইন, তারপরে কি আছে আর গুগল প্লাস, আচ্ছা এই কটা দিলাম, হ্যাঁ তারপর আরো লাগবে এখানে আরো দিয়ে দিতে পারি আমরা, যে কটা দরকার এগুলো দিলাম। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এখানে রিফ্রেশ দেন, আমি চাচ্ছি এখানে এখানে তো কোনো ভ্যালু থাকবে না, তাই না? আচ্ছা আমি চাচ্ছি এইখানে আমি যে লিঙ্কটা দিব, এখানে তো লেখাটা শো করছে, সেই লিঙ্কটা শো করবে কোথায়? সেই লিঙ্কটা শো করবে তার যেখানে কল করব সেখানে। তো এখন দিয়ে দেন, তো এখন দিয়ে দিলেই হয়ে যায়। এই যে এখান তো আমাদের ভ্যালু তো হইলই, আসলোই, এবং এটার মান দিলাম আমরা 1, এটা 2, এটা 2, এটা 3। এখন এখন আমি যদি এখানে এখন এখন এখানে কোথায় যাব? এখানে যাব। এখন এখানে যাই দেখেন এটার কি কোনো লিঙ্ক আছে? এই যে নিচের দিকে এইখানে দেখেন, এখানে লিঙ্ক আসে ধরলে, এই যে এটা টুইটারের কি লিঙ্ক আছে? লোকাল হোস্ট লিঙ্ক আসে। তারপর লিঙ্কডইনের কি আছে? লোকাল হোস্ট, তাই না? কিন্তু আমি যদি এখানে লিঙ্ক দিয়ে দিই, দেখেন আমাদের হেডারে যান,
এটা যে আমাদের সোশ্যাল আইকন কোথায়, এখানে না, এখানে আপনি লিঙ্ক দেন http://www.facebook.com, তারপরে আপনি স্ল্যাশ দিয়ে একটা লিঙ্ক থাকে, তাই না? এইটুকু দিই আমি, সেভ দিলাম, এটা একটা লিঙ্ক হলো না, বুঝতেছেন? এখন এখানে রিফ্রেশ দেন, এখন এখানে আপনি ধরেন এখন এখানে ক্লিক করলে কি হবে বলেন তো? ওই যে ফেসবুকে যাবে এবং এখানে ক্লিক করলে এই নিচে দেখেন, এই যে নিচে এই যে এইদিকে দেখেন একটা লিঙ্ক আসবে, দেখি আমি হয় কিনা, এখানে ক্লিক করেন, ফেসবুকে যায় কিনা, এই ফেসবুক মানে আপনি যে পেজের দিবেন সেই পেজের লিঙ্কে যাবে। হ্যাঁ, তো হ্যাঁ, কিন্তু এখন এটা তো আসছে স্ট্যাটিক, স্ট্যাটিক না, এটা তো আমি লিখে দিছি এখানে, তো আমি কিন্তু এখানে আমি লিখে দিব না, আমি এখানে চাই কি, আমি এখানে চাই আমার এইখানে এই যে ক্লায়েন্ট যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কে এখানে শো করবে। তো এইটাকে আমি এখন ইকো করে দিব, কল করে দিব, তাহলেই তো হবে। তো কল করে দিই, এই যে কল করানোর জন্য কোনটুকু কোড, এই যে এইটুকু না, কপি করে এই যে এইখানে আমি এইখানে আমি এইখানে এইটুকু আর থাকবে না, না থেকে আমার এইটুকু হবে, বুঝতেন? এখন এখানে আইডিটা হবে কোনটা? আইডিটা হবে এই যে এর আইডি, সোশ্যাল আইকন, আর এখানে অ্যারে দিয়ে, হ্যাঁ বুঝতেছেন না, এখানে কমা দিয়ে, কারণ এখানে কি ফেসবুক না, ফেসবুকের দিছি কত 0, এখানে বসাইতে হবে 0, তার মানে ফেসবুকের ভ্যালুটা আসবে এটাই তো আমরা চাচ্ছিলাম নাকি? এখন এখানে আসে, এই লিঙ্কটা এখনো বসাইনি, লিঙ্ক এখানে বসাবো, ক্লায়েন্ট বসাবে লিঙ্ক তার আমি বসাবো না, লিঙ্ক এখানে ক্লায়েন্ট বসাবে, তার লিঙ্ক বসাবে, অর্থাৎ সে ফেসবুকে থেকে এই ফেসবুকে এখানে যাবে, এই যে আমি দেখাই, ফেসবুকে যাবে, ফেসবুক আসে না এখান থেকে, না আমি দেখাই, লিখবো না আমি, থেকে কপি, এই যে এখানে কপি করবো, সে এখান থেকে এই তার লিঙ্ক দিয়ে দেবে, এই যে কই আমার এখানে এসে তার লিঙ্ক দিয়ে দেবে, এটা তো লেখার দরকার না, এই দেওয়ার পরে সেভ দিবে, সেভ এখানে যে লিঙ্ক দিবে সেই লিঙ্কেই এখন এখানে আসার কথা, এই যে এখানে ক্লিক করলে এই লিঙ্কে এখানে আসার কথা, তাই না? দেখে আসছে কিনা, এই যে আসছে, ঠিক আছে, মানে আমি ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। তো এটা ডাইনামিক হলো না? এরকম কয়টা আছে আমাদের? 5টা। এই যে এটা টুইটার, দেখা যায় ওখান থেকে, তারপর লিঙ্কডইন, এটা হলো পিন্টারেস্ট, এটা হলো গুগল প্লাস, এই 5টারই লিঙ্ক দিয়ে দিতে হবে। তাহলে এখানেও আমাদের 5টা অপশন তৈরি করতে হবে। এখানে কয়টা আছে? 4টা না, আরেকটা করতে হবে, এই যে 5টা, এবং এটা ভ্যালু দিতে হবে 4, এবং এটাকে লিখতে হবে পিন্টারেস্ট, অথবা এইভাবে এখানে যেভাবে আছে সিকোয়েন্স যা যা আছে, প্রথমে আছে কি ফেসবুক, তারপর টুইটার, তারপর লিঙ্কডইন, আমি এইভাবেই দিই ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ঠিক আছে, তারপর আছে পিন্টারেস্ট, তারপর আছে গুগল প্লাস, তাই না? পিন্টারেস্ট, ঠিক আছে, তারপর আছে গুগল প্লাস, ঠিক আছে, পিন্টারেস্ট, আচ্ছা ঠিক আছে। এখন এগুলো লিঙ্কটা ডাইনামিক করে দেবো, শুধু এটার 1 2 3 4 এইভাবে দিয়ে দেবো। তো দিয়ে দেন, কপি করে করে, হ্যাঁ শুধু এই যে এইটুকু কপি করবো, কোনটুকু? এই যে এইটুকু, এই পিএসপি থেকে এই পিএসপি পর্যন্ত কপি করে, না এই যে এই লিঙ্কটাতে, এই লিঙ্কে দিয়ে দেবো, এখানে দেবো, তারপরে এখানে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাশে এখানে দেবো, আর এখানে দেবো, আর শুধু কি করব, ইগুলা চেঞ্জ করে দেবো। এখানে 0 আছে, এনে প্রথম লাস্টেরটা দেবো 4, তার আগেরটাই দেবো 3, তার আগেরটাই দেবো 2, তার আগেরটাই দেবো 1, হয়ে গেল না? হয়ে গেল, সেভ দেন। হ্যাঁ ওইখানে যে আমি অ্যাড্রেস বসাই দেবো, লিঙ্কগুলো বসাই দেবো, হয়ে যাবে। তো এখানে এই যে কপি করেন, এটাকে কপি করে সবটাতে লিঙ্ক বসাই দেন, 4টা আসছে, আরেকটা আসবে, তো রিফ্রেশ দেন, আসছে না? হ্যাঁ, এখন এটা কপি করে আমি শুধু এই চেঞ্জ করে দেবো, এখানে এটা হলো গুগল প্লাস, তাই না? গুগল প্লাস, হ্যাঁ, তারপরে হলো কি পিন্টারেস্ট, তারপরটা কি লিঙ্কডইন, বানান ভুলে গেল, LINKED, লিঙ্কডইন, হ্যাঁ, তারপরটা কি টুইটার,
এই লেখার পরে এখানে সেভ দিলাম। এই লিঙ্কগুলো এখন কিলো এখানে আসলাম, এইখানে সেভ দিব। এখন এখানে এই লিঙ্কগুলো চলে আসলো, তাই না? এবং এটিতে ক্লিক করলে যাবে। এখন এটাই তো চাচ্ছিলাম আমি, ঠিক আছে না? আচ্ছা, এখন আরেকটা জিনিস করা যায়। কি করা যায় জানেন? বলেন তো কি করা যায়, মাথায় আসে কিনা আপনাদের? কারণ আপনার সাপোজ পিন্টারেস্টের নাই, অ্যাকাউন্ট নাই, তাই না? পিন্টারেস্টের ভ্যালু আপনি দিলেন না, সেভ দিলেন না, এখানে আপনার পিন্টারেস্ট আসবে না। এরকম করা যায় না? এটা রিমুভ করে দিও। যেটা আমরা চাবো না সেটা দিব না। দিব না, এটা এখানে আসবেই না, হ্যাঁ, এখানে দরকারই নেই। দরকারই নাই। এরকম করা যায় না? এটাই তো করার। করালে ভালো না? তখন কন্ডিশন দিতে হবে যে যদি ইফ, এই যে পিএসপির কন্ডিশন এখন আসতেছে, ইফ যদি এইটার ভ্যালু না থাকে তখন এটা শো করানো দরকার নেই, যদি থাকে শো করানো, বাস তাইলেই হবে। কি বলছি বুঝছেন? ইফ এলস। হ্যাঁ, এখন কি আছে? এখন কিন্তু 5টাই আছে। এখন কিন্তু এখানে আমার একটার মধ্যে কিন্তু ভ্যালু নাই, আছে? সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে রিফ্রেশ দিলাম, কিন্তু লোগো তো আসবে। কিন্তু 4টাই কিন্তু আছে। কিন্তু এখানে গেলে কিছু পাবো না, এটা ঠিক আছে। কিন্তু লোগো লোগো তো আসছে, কিন্তু আমি লোগোও চাই না। আমি চাই যে ক্লায়েন্টের শুধু ফেসবুক অ্যাকাউন্ট আছে, শুধু ফেসবুকে সে লিঙ্ক দিবে, আর 4টাতে লিঙ্ক দিবে না, 4টা শোই করবে না। এরকম তো হইতে পারে। অথবা একটাও নাই, একটাও দিবে না, একটাও শো করবে না। তখন আমার কি করতে হবে? এই যে কোডিং এর ভিতরে এই যে এটারে, ইন্টারেস্টেড হয়। হ্যাঁ এই যে আপনার একটা না, সবগুলোতেই দিতে হবে। কারণ ক্লায়েন্টের কোনটা না এটা তো আর আমি জানি না, সবগুলোতেই দিয়ে রাখবো, ইফেক্টসটা সবটিতেই দিব, সবটিতেই দিব। কারণ ক্লায়েন্টের কোনটা আছে কোনটা নাই আমি তো জানি না। ক্লায়েন্টের এমন আমি দিলাম সে পিন্টারেস্ট নাই, দেখা গেলো স্যার পিন্টারেস্টই আছে, ফেসবুক নাই। হ্যাঁ, এরকম। তো আমি এর জন্য সবই দিয়ে রাখবো। লজিকটা বুঝতে পারছেন? এই যে এই এলআই থেকে শুরু হয়ে এলআই পর্যন্ত একটা না, বুঝতে পারছেন? এএলআই থেকে শুরু হয়ে এএলআই পর্যন্ত একটা না, এএলআই থেকে শুরু হয়ে এএলআই পর্যন্ত একটা লিঙ্ক না। আমরা এটা করতেছি কেন? মানে বোঝার জন্য। এএলআই থেকে শুরু করে এএলআই পর্যন্ত, আর এএলআই থেকে শুরু করে এএলআই পর্যন্ত, তাই না? একটা প্রথমটা করি প্রথমে এএলআই। এই এলআই শুরু হওয়ার আগে এইখানে আমরা শুরু করব, এখানে আমরা শেষ করব। এখানে ইফ কন্ডিশন দেবো। ইফ, অবশ্যই পিএসপি কোড লিখতে হবে, কারণ ইফ তো পিএসপি শুরু, পিএসপি শেষ। হ্যাঁ, তারপর আচ্ছা আগে এটা লিখে একটা কন্ডিশন, ইফ যদি, এখানে হলো কন্ডিশন দেব। আর এইখানে দিয়ে আমি এটা দিলাম। এটার মানে কি বলেন তো? কোটেশন দিলাম, সেমিকোলন দিলাম, মানে হলো সেকেন্ড ব্র্যাকেট। ইফ তো আসলে এইভাবে লেখা না, ইফ লেখা হলো এইভাবে, আমি দেখাই এইভাবে, পিএসপি শুরু করি, পিএসপি শেষ করি, এইভাবে লেখা। কিন্তু আমরা এখানে তো ইফ কন্ডিশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর এইটার ভিতরে আমার হলো কন্ডিশন, আর এইটার ভিতরে হলো কন্ডিশন, এইভাবে লেখে। কিন্তু আমি এখন কি করতেছি? সেকেন্ড ব্র্যাকেট দিব না, সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে একটা কোলন দেওয়া যায়, এবং এখানে শেষ করে দিলাম। আর ইফটা শেষ করবো কোথায়? এইখানে। এখানে লিখবো ইনডিপ, আর ওইখানে কিন্তু শুধু সেমিকোলন শেষ করলেই শেষ হয়ে যেত। ওয়ার্ডপ্রেসের কারণে আমরা কোলন দিতেছি। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের কারণে। ওয়ার্ডপ্রেস না হলে ওটা দিলে চলবে। এখানেও ওইটা দিলে চলবে, কিন্তু ওইভাবে লেখাটা ঝামেলা। কেন ঝামেলা আমি বলি। আপনি তো কনফ্লিক্ট হতে পারে। না কনফ্লিক্ট না। এখানে আপনি তো পিএসপির জায়গায় পিএসপির কোড লিখতেছেন, আর এইচটিএমএল এর জায়গায় এইচটিএমএল কোড। যদি পিএসপির কোড আর এইচটিএমএল কোড একটা পিএসপি, মানে এইচটিএমএল এর ভিতরে তো আর আপনি পিএসপি কোড লিখতে পারবেন না, এটা তো আমরা জানি। কিন্তু পিএসপির ভিতরে আপনি এইচটিএমএল ও লিখতে পারবেন, আবার পিএসপিও লেখা যায়। তখন আপনি কি করতে হবে জানেন? এই যে পিএসপি শুরু না, আমি দেখাই, তাহলে দেখলে বুঝবেন। একটু কয়টা দিয়ে এগুলো আবার পরে তাহলে ইরোড দেবো, বুঝছেন? মন থাকবে না, পরে দেখবেন কোন জায়গাতে ভুল এইখানে এইভাবে না। এখন আপনি সাপোজ এখানে একটা H1 ট্যাগ দরকার, তার মানে কি H1 ট্যাগ কি এইচটিএমএল কোড না? তখন আপনি এখানে সরাসরি ডাইরেক্ট H1 এইভাবে লিখতে পারবেন না। কারণ কি? কারণ এখন তো পিএসপিতে আছেন আপনি। তখন আপনাকে কি করতে হবে? কোটেশনের ভিতরে আপনার লিখতে হবে, এইচটিএমএল কোড লিখতে হবে, এবং তার আগে কনক্যাটেনেশন করাইতে হয়, অর্থাৎ ডট দিতে হবে। ডট শুরু আর এখানে ডট শেষ। এই এখন আপনার সিটেড, তো এখানে ঝামেলা না। তারপর আবার মনে করেন আপনি পিএসপি কোড লিখবেন, আবার ডট দিতে হবে, তারপর এখানে এখন আপনি পিএসপি কোড লিখতে হবে। তো এটা এইভাবে কনক্যাটেনেশন করাইতে হয়, অর্থাৎ এইচটিএমএল আর পিএসপির কোড আলাদা, কিন্তু একটার ভিতরে লেখা যায়, কিন্তু যুক্ত করতে হবে। এই ডট দিয়ে যুক্ত করতে হয়, এইচটিএমএল কোড দিতে হয় কোটেশনের ভিতরে। আর যদি আপনি ডাইরেক্ট মনে করেন এইচটিএমএল কোড লেখেন, তখন আপনি ডাইরেক্ট এখানেই লিখতে পারবেন, এই যে H1 এইভাবে লিখতে হবে, যদি পিএসপির ভিতরে না হয়। কিন্তু যদি এটা পিএসপির ভিতরে হইতো, তাহলে আপনাকে ডট দিয়ে
কোটেশনের ভিতরে কনকাটেনেশন করলে এগুলো হলো মানে সিস্টেম, পিএসপি সিস্টেম। তো আমি এখন চাচ্ছি যে HTML এর জায়গায় HTML, পিএসপির জায়গায় পিএসপি, আমি কোনো ঝামেলা করতে চাই না। তো এর জন্য আমি কি করতেছি, পিএসপি যেখানে শুরু করলাম সেইখানেই শেষ করলাম, আবার এখানে যেখানে শুরু করলাম সেখানে। তাহলে সুবিধা হলো কি, আমি যদি এটা এখন এখানে যদি আমার HTML কোড লাগে, যে LIK HTML কোড না, তা আমার আর পুরো কিছু দরকার হয়েছে, কোটেশন দেওয়ার দরকার হয়েছে, ডট দেওয়ার দরকার নেই। কারণ কি, এখানে তো আর পিএসপি নাই। আবার এখানে পিএসপি দরকার, ওখানে পিএসপি শুরু করে তারপর পিএসপি দিচ্ছি। আবার যেখানে HTML দরকার ওখানে HTML, কারণ এখানে যে পিএসপি শেষ হয়ে গেছে, এই যে এগুলো তো HTML কোড, বুঝতে পারছেন? এর জন্য তো এখন পিএসপি শুরু, আমরা এখানে কি দিব, কন্ডিশন ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, আর সেকেন্ড ব্র্যাকেটের জন্য দিলাম এইটা। আর যেহেতু সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয় এবং শেষ করতে হয়, শেষ করার নিয়ম হলো এইভাবে, ইফ এন্ডিং, এইভাবে কোড একটা সেমিকোলন দিয়ে দেবেন। এটার মানে কি হলো, এটার মানে হলো ইফ শুরু ইফ শেষ। আর এটার মাঝখানে যাই দেন না কেন আপনি, সবকিছু কি এর ভিতরে বললো, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বললো, মানে কন্ডিশনের ভিতরে আছে। কারণ কন্ডিশন এখানে আপনার কন্ডিশন দিতে হবে। আমি এখানে কন্ডিশন দেবো ইফ ইজ সেট। ইজ সেট হলো একটা পিএসপির ফাংশন। ইজ সেট মানে হলো এটা সে চেক করে যে ভ্যালু আছে কি নাই। ইজ সেট মানে সেট আছে কি নাই, তাহলে লিখতে হবে এখানে কি, ইজ সেট, ইজ সেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। ইজ সেটের এরকম, বুঝলেন নাই? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটটা কেন দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটটা হলো ইজ সেটের ফার্স্ট ব্র্যাকেট, আর এটা হলো কন্ডিশন। কারণ এইটার ভিতরে আপনি কি কন্ডিশন দিতে চান এটা আপনি দিবেন। এখানে লিখবো ইফ নট ইজ সেট, এই যে তার আগে নট দিতে হবে, কেন বলেন তো? অর্থাৎ যদি সেট না থাকে, হ্যাঁ যদি সেট না থাকে তখন এগুলো ইকো করবে, তাই না? না, এটা কন্ডিশনাল বলেছে এখানে, এইভাবেই হবে। ইফ ইজ সেট মানে কি, যদি সেট থাকে তখনই এটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। অথবা আরো সহজ করতে পারেন, ইজ সেট কাইটা দেন, ডাইরেক্ট দেন, তাও হবে। ইফ যদি, এই যে এটা আমার ভ্যালু কোনটা, এটুকু না, এটুকু না, আমার এটুকু না, এটুকু তো ইকো করাইছি, তাই না? এটা আপনি কপি করেন, কপি করে এটার ভিতরে দিয়ে দেন, তাইলেই হবে। এটার মানে কি হলো বলেন তো, ইফ যদি এটা থাকে, এটার ভিতরে ভ্যালু মানে কি, এটা ইকুয়াল টু ট্রু দেওয়া উচিত, এই যে এরকম দিয়ে ট্রু দেওয়া উচিত, তাইলে হবে ট্রু। কিন্তু এটা দিলেও ট্রু, না দিলেও ট্রু, মানে কোনো কিছু যদি আপনি না দেন তাহলে ডিফল্ট বসে ট্রুই নেয়। কাজে এখানে আর অথবা ভ্যালু ইকুয়াল টু 1 দিতে পারেন, মানে ভ্যালু যদি পায় এটাও দিতে পারেন, অথবা ইকুয়াল 1। এটার মানে কি, এটার ভ্যালু 1 এর মান কত, ট্রু, আর 0 হলো ফলস, এই যে 0 হলো ফলস, এটাও দিতে পারেন। অথবা ট্রুও লিখতে পারেন, ফলসও লিখতে, এইভাবেও দিতে পারেন। অথবা কিছু না লেখা সরাসরি এইভাবেও রাখতে পারেন, এটার মানেও ট্রু, একই। তো আমরা কোনো ঝামেলা করলাম না, আমরা শুধু কি করলাম, এইটুকুকে কপি করে, দেখেন যেটুকু ইকো করাইছেন এইটুকু সেমিকোলন দরকার নাই, বুঝছেন? কপি করে শুধু এইটুকুর ভিতরে আমরা দিয়ে দিলাম, বাস। এটার মানে কি হলো, ওই শর্ত যদি থাকে তাহলে ইফ যদি এটা থাকে, এটা থাকে মানে কি 1, মানে এটার ভ্যালু যদি থাকে, ট্রু থাকে, ট্রু মানে কি যদি ভ্যালু থাকে তখন এটা শো করাবে। আর ভ্যালু না থাকলে কি করবো আমি বলিনি, দরকার নাই, আপনার এটা দরকারও নেই, বাস হয়ে গেল। এখন আমরা একটু দেখি কি হয়ে যায়, একটাতেই দিয়ে দেখলাম, এটা যদি হয় তাহলে এইটাই সবটাতে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেখেন কি হয়। আমরা 1 নম্বরটা দিছি না, 1 নম্বরটা তো ভ্যালু আছে, এখন আছে না, সেভ দেন, সেভ দিয়ে এখন রিফ্রেশ দেন, আছে এখন ফেসবুক, ফেসবুক না, না এখানে তো আপনার সবগুলো দেখতেছে না, কিছুই দেখা যায় না। ওইখান থেকে দেখা যায় না, আর এখানে নাই, কিন্তু এখানে থাকার কথা, দেখি কিন্তু তো আমার উল্টা হয়েছে, আমি তো এখন ভ্যালু দিছি, তাই না? আমাকে ভুল হইতেছে না, ঠিকই তো আছে। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে এখন এটার আমি ফেসবুকের ভ্যালু দিলাম, তাই না? সেভ দিলাম, সেভ দিলাম। হ্যাঁ, এখন পিন্টারেস্টের ভ্যালু দেয়নি। হ্যাঁ, এখানে আসেন, এখানে রিফ্রেশ দেন, পিন্টারেস্টে তো কন্ডিশনও দেয়নি, উল্টো হয়ে গেছে দেখি।
আচ্ছা এটা দিয়ে না হলে সেভটা করবো, এই যে আসছে তাই না? এখন ফেসবুক আসছে না, দেখা যায়? আচ্ছা এখন আমি এখানে আসা, এখানে না সরি, এখানে আসা এটার লিঙ্কটা উঠাই দিলাম, অর্থাৎ লিঙ্ক ক্লায়েন্টের নাই, সেভ দেন, এখানে এসে রিফ্রেশ দেন। কন্ডিশনটা কাজ করে না, কোথাও একটা ভুল হচ্ছে, লিঙ্ক নাই কিন্তু এটা শো করছে, কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, এটা একটু দেখে নিই, করে নিই। এটা কোথায় করলাম? এটা এটা তো এই না, এটা তো সোশ্যাল, এটা 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 তো গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল তো আমরা ওই যে প্রথম ক্লাসে বুঝছিলাম, অর্থাৎ এটা ধরে আমরা কল করব, আমি বললাম ইফ, যদি, ইফ এলস, যদি এটা থাকে, তাই না? ঠিক আছে না? অথবা এটা ইকুয়াল টু ট্রু হয়, একই তো কথা। কোথায়? ওদের এটার মধ্যে তো আর এটা পাবেন না, এটা তো আমরা নিজে বানাই দিতেছি, কন্ডিশন তো আর তাদের এখানে পাবেন না, তাদের এখানে খালি ফাংশনটা পাবেন। এগুলো তো আপনাকে দিতে করতে হবে, এগুলো তো আমরা আপনার লজিক খাটিয়ে করতে হবে, এটা তাদের এখানে তো পাবেন না। হ্যাঁ হ্যাঁ, ইফ কন্ডিশনটা আমরা বানাইতেছি। দেখি সেভে অনেক সময় সমস্যা হয়, ঠিক আছে? রিফ্রেশ না হলে প্রবলেম হয় তখন, কারণ এই এখন বেলুন নাই তাই না? সেভ দিছি, এখানে আসেন, এখানে আসে রিফ্রেশ দেন, এই যে এখন ফেসবুক আছে নাই তাই না? আর এখন এসে এখানে ভ্যালু দেন, অর্থাৎ ফেসবুকের লিঙ্কটা দেন, এই যে লিঙ্কটা কপি করেন, এসে এখানে লিঙ্ক দেন। আমি আজকে কি চাচ্ছি যে এখানে ভ্যালু না দিলে ওইখানে শো করবে না, এখন এখানে এসে সেভ দেন, সেভ হয়েছে, এখানে এসে এখন রিফ্রেশ দেন, যদি আসে তাহলে মানে কি হয়ে গেছে কাজ। কই আসছে? আসলে না, এখানে আবার অনেক সময় কি সেভটা ঠিক মতো লোডিং হয় কিনা, লোডিং করে নিতে হবে। হ্যাঁ, সেভ দিলেই হবে না, আবার লোডিংটাও ই করে পাওয়া যেতে হবে, রিলোড না হইতে পারলে অনেক সময় দেখায় না। আসে না লিঙ্ক, সেভ দেন, এখানে এসে এখন রিফ্রেশ দেন, হ্যাঁ টুইটার আছে কিন্তু ফেসবুকেরটা আসে না, ফেসবুকেরটা আসে না কেন দেখি, এখানে আসে তো, ঠিক হ্যাঁ।